র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদের আক্রোশে নিঃস্ব হতে বসেছে ১৬০টি পরিবার। রাজধানীর পল্লবীর বাউনিয়া মৌজার ১৪ একরের বেশি জায়গায় র্যাব হেডকোয়ার্টার ও আবাসন প্রতিষ্ঠার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যক্তি মালিকানার জায়গা অধিগ্রহণ করার পায়তারা করছে একটি মহল। ভুক্তভোগীদের অভিযোগ, পাশে শত শত বিঘা খাস জায়গা থাকার পরও জীবনের শেষ সম্বল কেড়ে নেয়ার এই হীন প্রচেষ্টা হচ্ছে। জমি অধিগ্রহণের বিষয়টি বাতিল না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ভুক্তভোগী মালিকরা। সোহাগ মিয়ার ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডলে নাম। কষ্ট করে বিদেশ থাকাকালে প্রবাসে আমি চাকরি করছি, সেই টাকা দিয়ে আমি এই জমিটা কিনছি। 3 কাঠা জমি বেশি না, অল্প একটা জমি, আমাদের রক্ত পানিগুলো পয়সা দিয়ে আমরা কিনছি। অনেক কষ্ট করছি, আজকে নিয়ে যাচ্ছে র্যাব। কেন নিয়ে যাবে আমাদের জমি? ২০০৫ সালে রাজধানীর পল্লবীর বাউনিয়া মৌজায় ১৬০ জন ক্রেতা শাগুপ্তা হাউজিংয়ের কাছ থেকে কিস্তি আকারে ৩ কাঠা ও ৫ কাঠা করে প্লট কেনেন। এর মধ্যে প্রায় ৮০ জনের বেশি জমির মালিক প্রবাসে থাকেন। খাস জমি থাকার পরও তৎকালীন র্যাবের ডিজি বেনজিরের চোখ পড়ে ব্যক্তি মালিকানা জমির উপর। র্যাব 4-এর হেডকোয়ার্টার ও আবাসনের জন্য ১৪ একরের বেশি জমি অধিগ্রহণের পায়তারা করা হয়। সে দফায় ব্যর্থ হলেও আবারও তৎপর হয়ে উঠেছে একটি মহল। প্রতিদিন আসি, যাই, সেই ডিসি অফিসে গেছি, সেই সিলেন্টে গেছি, আজকে কালকে। কি ধরনের ব্যাপার? আমরা কি এই দেশের নাগরিক না? 60 ঊর্ধ্ব লিয়াকত খান জীবিকার তাগিদে জীবনের অর্ধেক সময় পার করেছে বাহরাইনে। ক্যান্সারে আক্রান্ত স্ত্রী নূরনাহার ও 2 ছেলেকে নিয়ে বসবাস করছেন পল্লবীতে। জীবনের শেষ সম্বলটুকু বেদখল হওয়ার আশঙ্কায় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। লিয়াকতের মতো আরও অনেকে আছেন এমন আশঙ্কায়। এটা আমাদের সম্পত্তি, আমরা ভোগ করব, আমরা র্যাবকে দিব কেন? র্যাব যদি নেওয়ার হয় বা হয়, ওই আমাদের পাশেই তো সরকারি জমি আছে। এটা নেই। ডক্টর ইউনূসের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই ফ্লট জন্য, আমাদের জমি জন্য আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। অন্যায়ভাবে র্যাব এসে বা কেউ এসে আমাদের নিয়ে যেতে চায়, নিয়ে যায়, তাহলে আমরা কি করব বলেন? কিছু বলার নেই। রাষ্ট্রের কাছে আমাদের এই জন্য দাবি যে আমাদের জমি আমাদেরকে ঠিকমতো ফিরিয়ে দেওয়া হোক। 1 টুকরা জমি কিনছি, 3 কাঠা জমির উপর আমি বসবাস করব। আমি যতদিন বেঁচে আছি ততদিন থাকবো, আমার সন্তানরা এদের উপর স্বপ্ন দেখে। তাহলে রাষ্ট্রীয় বাহিনী আমাদের উপর কেন এই জুলুম করবে? ভুক্তভোগীদের অভিযোগ, পাশে শত শত বিঘা খাস জমি থাকার পরও তাদের কষ্টার্জিত অর্থে কেনা জমি দখলের চেষ্টা হচ্ছে। যদি জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হয় তাহলে আত্মহত্যা করার হুমকিও দেন কেউ কেউ। এটা এই করতে কার্যকর না করে, যদি করে সেটা অন্য জায়গায় করুক, কিন্তু আমাদের সর্বশেষ দিয়ে আমরা এখানে আমাদের জায়গা নিয়েছি শাগুপ্তার থেকে, সেই জায়গায় কেন তারা অধিগ্রহণের পাগল হয়ে গেল? বেনজির তৎকালীন র্যাবের মহাপরিচালক এই কাজটা করিয়েছে তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, যেটা আমরা পরে জানতে পেরেছি যে এখানে কয়েক কোটি টাকার একটা প্যাকেজ প্রোগ্রাম ছিল। তা আমরা চাই আমাদের এই শেষ সম্বল আমাদের এখানেই থাকবে, আমরা এখানে বাড়ি করব, ছেলে মেয়েরা বসবাস করবে, আর এটা যদি চলে যায় আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। মানবিক দিক বিবেচনা করে সুবিচার পাওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। মণ্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।